আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের আরেকটি নতুন ভিডিও। পবিত্র আল আকসা মসজিদ ভেঙে ইহুদিরা তাদের তৃতীয় মন্দির বা থার্ড টেম্পল নির্মাণ করার এক ভয়ঙ্কর চক্রান্ত চালাচ্ছে। তারা কেন থার্ড টেম্পল তৈরি করতে চায়? তারা কি দাজ্জালের আগমনের বার্তা পেয়ে গেছে? বর্তমানে এই যুদ্ধ কি দাজ্জালের আগমন বার্তা বহন করে? আপনাদের কি মনে হয়? আজ এই ভিডিওতে সম্পূর্ণ বিশ্লেষণ থাকছে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। মুসলমানদের নিকট মক্কা ও মদিনার পর তৃতীয় পবিত্রতম স্থান হচ্ছে আল আকসা মসজিদ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এই মসজিদে নামাজ পড়িয়েছিলেন এবং ওনাকে বহন করা বুরাক তিনি এখানেই বেঁধে রেখেছিলেন। পবিত্র জেরুজালেম শহরে অবস্থিত আল আকসা মসজিদ পবিত্রতম 14 হেক্টর এলাকা জুড়ে অবস্থিত। এই মসজিদ আমাদের প্রথম কিবলা আল আকসা মসজিদ সোনালী গম্বুজ বিশিষ্ট মসজিদটি ডোম অফ রক নামে পরিচিত। এই মসজিদকে নির্মাণ করা হয়েছিল একটি পাথরকে কেন্দ্র করে। সেই পাথরের উপর থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। জেরুজালেম শহরে উল্লেখযোগ্য স্থান হলো ডোম অফ রক। শুধু তাই নয়, ইহুদি এবং খ্রিস্টানদের নিকট এই জেরুজালেম শহর অত্যন্ত পবিত্র এবং প্রার্থনার স্থান। এই শহরে আল আকসা মসজিদের কাছেই তাদের ধর্ম অনুসারে বেশ কিছু স্থাপনা রয়েছে। ইহুদিদের নিকট আল আকসা মসজিদ টেম্পল মাউন্ট নামে পরিচিত। তারা বিশ্বাস করে এই সেই স্থান যেখানে তাদের প্রথম ও দ্বিতীয় ইহুদি মন্দির তৈরি হয়েছিল। এখন সাম্প্রতি সময়ে কিভাবে তৃতীয় মন্দির তৈরি করবে তার নকশাও তৈরি করে ফেলেছে এবং পূর্ণ প্রস্তুতি নিচ্ছে তাদের থার্ড টেম্পলে উপাসনা করার জন্য। ইহুদিদের বিশ্বাস অনুসারে ডোম অফ রক এ অবস্থিত পাথরটি মহাকাশের কেন্দ্রবিন্দু, তাই এ মসজিদটি ও তাদের দখল নেওয়ার জন্য রয়েছে অক্লান্ত প্রচেষ্টা। বর্তমানে আমরা সবাই জেরুজালেম এবং ইসরায়েলের পরিস্থিতি সম্পর্কে অবগত, কিন্তু কেন ইসরায়েল এই পবিত্র জেরুজালেম শহর দখল করতে চাচ্ছে? কেন মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসা ধ্বংস করে নিতে চায়? বর্তমানে ইসরায়েলের আদিবাসী ইহুদিগণ যেসব কর্মকাণ্ড করেছে তা গোটা বিশ্বের কাছেও জানা নয়। ইহুদিদের বিশ্বাস এই আল আকসা প্রাঙ্গণে যখন তাদের থার্ড টেম্পল স্থাপন করতে পারবে তখন তাদের মধ্যে একজন মাসিহ আগমন করবেন এবং সে হবে তাদের শেষ শাসক, যে পুরো বিশ্ব শাসন করবে এবং ইহুদি রাষ্ট্র গঠন করবে। তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী সেই মাসিহ হবেন তাদের বংশের শেষ বীর ত্রাণকর্তা, যে পুরো বিশ্ব জয় করবে। আর মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুসারে এই ইহুদি জাতির শেষ নেতাই হলো দাজ্জাল। দাজ্জালের আগমনী বার্তা আমাদের কুরআন এবং হাদিসে অনেকবার বর্ণনা করা হয়েছে, অর্থাৎ দাজ্জালের আগমন অবশ্যই ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামত সংঘটিত হওয়ার আলামতগুলোর মধ্যে অন্যতম। তবে ইহুদি রাষ্ট্রের কিছু বিশেষ এজেন্ট এই আল আকসা মসজিদ ভেঙে থার্ড টেম্পল প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা গঠন করছে শক্তিশালী ইহুদি রাষ্ট্র। ইহুদিগণ নিজেদের জনসংখ্যা বৃদ্ধি করে যাচ্ছে, নিজেদেরকে সমৃদ্ধ করেছে অত্যাধুনিক অস্ত্র এবং প্রযুক্তির সাহায্যে। ইহুদিদের বিশ্বাস এ মাউন্ট টেম্পল থেকেই বিশ্ব সৃষ্টির গোড়াপত্তন ঘটে এবং তাদের ঈশ্বর এখানে তাদের পূর্ণ উপস্থিতির জন্য প্রতিশ্রুতি দিয়েছে। তাই তাদের লক্ষ্য যেভাবেই হোক আল আকসাকে ধ্বংস করে ইহুদি মন্দির প্রতিষ্ঠা করতে হবে। ইহুদিরা প্রায় 2000 বছর ধরে তাদের তৃতীয় ইহুদি মন্দির প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে যাচ্ছে। প্রাচীন ইহুদিদের ইতিহাস অনুসারে ইহুদিদের প্রথম উপাসনা কেন্দ্র প্রতিষ্ঠা করেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। এর ঠিক 300 থেকে 400 বছর পর বেবিলিয়নরা সেই প্রথম ইহুদি মন্দির ধ্বংস করে দেয়। এর পরবর্তীতে একই স্থানে 60 থেকে 70 বছর পর দ্বিতীয় ইহুদি মন্দির প্রতিষ্ঠা করা হয়, যা তাদের নিকট হেরাত নামে পরিচিত ছিল। হেরাত মন্দিরটি প্রায় 585 বছর টিকে ছিল। এরপর রোমান সৈন্যবাহিনীরা আনুমানিক 70 খ্রিস্টাব্দে দ্বিতীয় মন্দিরটি ধ্বংস করে দেয়। এই ঘটনা সম্পর্কে ইহুদিদের উদ্দেশ্য করে কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সৎ কাজ করলে তা নিজেদের জন্য করবে এবং মন্দ কাজ করলে তাও করবে নিজেদের জন্য। অতঃপর পরবর্তী নির্ধারিত সময় উপস্থিত হলে আমি আমার দাসদেরকে প্রেরণ করলাম তোমাদের মুখমণ্ডল কালিমা চিহ্ন করার জন্য। প্রথমবার তারা যেভাবে মসজিদে প্রবেশ করেছিল পুনরায় সেভাবেই তাতে প্রবেশ করার জন্য এবং তারা যা অধিকার করেছিল তা সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য। অর্থাৎ
আল্লাহ তাআলা তৎকালীন রোমান সম্রাট টাইটাসের দ্বারা আল আকসা পূর্বে তৈরিকৃত হেরাত মন্দিরটি ধ্বংস করে দেন, ঠিক প্রথমবার যেভাবে ধ্বংস করা হয়েছিল। মূলত ইহুদিদের অপকর্মের জন্য আল্লাহ তাআলা এই স্থাপনা ধ্বংস করে দেন। ইতিমধ্যে ইসরায়েলি বাহিনী বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে আল আকসা দখল করার। বছরের পর বছর তারা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ তারা অপেক্ষা করছে তাদের শেষ শাসক দাজ্জালের জন্য। আর এই দাজ্জালকে ধ্বংস করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন। তবে তিনি নিজে নবী হিসেবে নয়, বরং আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আগমন করবেন আমাদের মাঝে এবং দাজ্জালকে হত্যা করে আল আকসা সুরক্ষিত করবেন, আর সেই সাথে পুরো বিশ্বে ইসলামের শাসন কায়েম করবেন। তার সঙ্গী হিসেবে ইমাম মাহদী উপস্থিত থাকবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, অচিরেই ন্যায় বিচারক শাসক হিসেবে ঈসা আলাইহিস সালাম তোমাদের মধ্যে আগমন করবেন। তিনি ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শুকর হত্যা করবেন এবং জিজিয়া প্রত্যাখ্যান করবেন। ধন সম্পদ প্রচুর হবে এবং তা নেওয়ার মতো লোক হবে না। এমনকি মানুষের কাছে একটি সেজদা দুনিয়া ও আখিরাতের মধ্যকার সমস্ত বস্তু হতে সর্বশ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ।